কিভাবে আমরা মোবাইল দিয়েই টাইপ শিখতে পারি তা আজকে দেখব, এবং কি কি ডিভাইস লাগবে তাও দেখব, এবং কি কি অ্যাপ লাগবে তাও দেখব। তো প্রথমে আমরা দেখে নিই কী কী ডিভাইস লাগবে। তো আমাদের একটা ওটিজি লাগবে, তারপর একটা 4 পোর্ট হাব লাগবে, একটা কিবোর্ড লাগবে, একটা মাউস লাগবে, আর একটা আমাদের অ্যান্ড্রয়েড ফোন লাগবে। ঠিক আছে, তো এই ডিভাইসগুলো লাগবে আমাদের। তো এইগুলো আমরা কিভাবে কানেকশন করব এইটা একটু দেখে নিই। প্রথমে আমরা 4 পোর্ট হাব যেটা আছে ওইটার মধ্যে আমরা ওটিজিটা কানেকশন করে দেব। কানেকশন করলাম। তারপর 4 পোর্ট হাবের মধ্যে আমরা মাউস কানেক্ট করে দিলাম। তারপর কিবোর্ডও আমরা এখানে কানেক্ট করে দেব। তারপর আমাদের কানেকশন 4 পোর্ট থেকে, এই 4 পোর্ট থেকে আমরা কি করব, 4 পোর্ট থেকে আমরা মোবাইলে কানেকশান দেব। মোবাইলে এখানে আমরা মোবাইলে কানেকশান দিলাম। তারপর আমাদের দেখা যেতেছে যে এখানে 4 পোর্টে কানেকশান গেছে, বাতি জ্বলতেছে। তারপর আমাদের মাউসে যদি কানেকশান যায় থাকে তাহলে মাউসেও বাতি জ্বলবে। এই যে মাউসে কানেকশান গেছে, মাউসেও বাতি জ্বলতেছে। তারপর কিবোর্ডে যদি কানেকশান যায় কিবোর্ডেও বাতি জ্বলবে। তো নাম্বার লকে আমরা যখন পুশ করব তখন এখানে বাতি জ্বলবে, কিন্তু আমাদের কিবোর্ডের কানেকশান পাই নাই। ঠিক আছে, তো আমি একটু কিবোর্ডে কানেকশান পাইছি কিনা তাও চেক করব। তো ক্যাপ লকে যদি আমরা পুশ করি তাহলে এখানে বাতি জ্বলবে। এই যে বাতি জ্বলতেছে, তার মানে কিবোর্ডেও কানেকশান পাইছে। ঠিক আছে, তো আমরা এখন মোবাইল ফোনে চলে যাব। মোবাইল ফোনে একটু সেটিং আছে। মোবাইল ফোনে দেখাবে যে কনফিগার ফিজিক্যাল কিবোর্ড। এইখানে আপনারা কি করবেন, এই যে এই অপশানটা কিন্তু আমার এখানে অন করা আছে। ঠিক আছে, আপনাদের এখানে প্রাথমিক অবস্থায় কিন্তু অফ করা থাকবে, শো ভার্চুয়াল কিবোর্ড। তো এটা কি করা লাগবে, অন করে দেওয়া লাগবে। তারপর আপনারা কাজ করতে পারবেন মোবাইলে। তো আমি মাউস দিয়ে একটু কাজ করে দেখাই আপনাদেরকে। দেখেন মাউস কার্সারটা কিন্তু আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসে। ঠিক আছে, তো আমরা এখান দিয়ে আমরা ঢুকতে পারবো, আমরা মাউস দিয়ে এখন সব কাজ করতে পারবো। তো মাউস দিয়ে আমি প্রথমে আমরা প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করে নেব। তো প্লে স্টোরে ঢুকলাম, আমরা প্লে স্টোরে ঢুকা তারপর আমরা লিখব টাইপিং স্পিড টেস্ট। ঠিক আছে, এই অ্যাপটা আমরা ইনস্টল করে নিব। তো এই অ্যাপটা অলরেডি আমার এখানে ইনস্টল করা আছে। তো আমি ডিরেক্ট অ্যাপের মধ্যে ঢুকে যাব। তো এইখানে টাইপিং টেস্টের বিভিন্ন অপশান আছে, তো আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে টাইপ টেস্ট করবেন। তো আমি একটু দেখাই। তো এইখানে আমাদের বলতেছে যে উপরে যে আছে ওইটা আমাদের 1 মিনিটের লেখা লাগবে। তো আপনি নিজে সেটিং করে নিতে পারবেন। ঠিক আছে, আপনার ফোনে অনেক আবর্জনা আছে, আপনারা চাইলে অ্যাপের যে সেটিং আছে নিজেরা করে নিতে পারবেন। তো এইখানে আপনি যা লিখবেন তাই আপনি এক্সারসাইজ করতে পারবেন। তো এইখানে আমি কিবোর্ড দিয়ে লিখলাম ASDFG। ঠিক আছে, এটাই আমাকে বারবার এক্সারসাইজ করার জন্য দিবে। তো আমি এটা র্যান্ডমাইজ করে নিলাম। তারপর আমি স্টার্ট টাইপিংয়ে চলে গেলাম। তো এইখানে আমাকে উপরে ASDFG লিখলে ওইখানে টাইপিং হবে, তার মানে নীল আসবে। যদি আমি ভুল করি, ASDFG আছে এখানে যদি এই দিই তাহলে এখানে ভুল আসবে। তো এভাবে আপনারা টাইপিং টেস্ট করতে পারবেন। আর যদি টাইম বাড়ায় নিতে চান তাহলে এখানে টাইমও বাড়ায় নিতে পারবেন। এখানে আমরা 1 মিনিট নিলাম। তো এখন যদি আমরা 15 মিনিটও নিতে পারবো, 15 মিনিটও
টাইপ করতে পারবো। ঠিক আছে, তো এভাবে আপনারা টাইপ করতে পারবেন।